টিমাইট দলের পক্ষ থেকে প্রথমে সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন যে আমাদের টিমাইট দলের আমরা যে প্রশিক্ষণ দিই ফ্রিল্যান্সিং বিষয়ে, সেই প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের যে উদ্দেশ্য নিয়ে আমরা যে কাজগুলো করি সেটা আমাদের এই পেজের মাধ্যমে প্রচার করার মেন উদ্দেশ্য। তো আজকে আমরা চমক নিয়েছি। চমক বলতে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে অথবা আমাদের টিমাইটি জনের পক্ষ থেকে সব থেকে আকর্ষণীয় ব্যক্তিটি সে আজকে এসেছে আমাদের মধ্যে। সে হচ্ছে আমাদের রনি চাচা। সে পেশাগত ডাক্তার। তো আমরা কথা বলবো তার সাথে। আচ্ছা, তাহলে আপনার নামটা একটু সবাইকে বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি এই জগতে এসেছি অবশ্যই খুব অল্প সময় অনেক চেষ্টা করেছি। আমার জীবনে অনেক সফলতার পেছনে অনেক কিছু গল্প আছে, আমি আপনাদের সঙ্গে আজকে সেগুলো শেয়ার করতে চাই। তো দেখি আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা চাচা, প্রথমত কি করছিলেন? আমার এখানে একটা দোকান ছিল আর কি, আমি ডাক্তারি করি পেশায়, অবশ্যই চারপাড়া বাজারে ওখানে কাজ করতাম আর কি। তার মানে আপনি এখনো হচ্ছে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ডাক্তারি করেন আর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো চাচার বয়স কত? এখানে আমাদের এই যে টিমাইটি জন্য আসা এর বয়স কত হচ্ছে? আমার এখানে আসা 2 বছর হবে আর কি। কাজের বছর প্রায় 2 বছর। জি জি। আচ্ছা, তাহলে চাচাকে আমরা অনেক লেটেই নিয়ে আসছি, কারণ আসলে দামি লোকগুলো একটু পরে নেশায় ভালো। তো এখন চাচার আসলে এই পর্যন্ত কেমন ইনকাম হয়েছে এই ফ্রিল্যান্স সেক্টর থেকে? আসলে বলতে কি, আমি এই সম্পর্কে মোবাইলে এমন একটা সময় ছিল, আমি মোবাইল সম্পর্কে ধারণা ছিল না আমার। মোবাইলে যে কপি করে পেস্ট করা হয় কিভাবে আমি এটাও জানতাম না এমন এক সময়। তো আমার এক ছোট ভাই ছিল, তারপর আমি এখানে শিখাইছি অবশ্যই। আমার অত খরচ করে এখানে শেখানো হয়েছিল আর কি। তো এখন আমি একদিন কাজ করতে যেয়ে দেখে আমি বললাম যে আমি কি পারবো না। তো বলতেছে ক্লাস 8-এ পড়ে ছোট ভাই আর কি। সে আমাকে বলতেছে যে ভাই আপনি পারবেন না, কখনো সম্ভবই না। তো আমি বললাম আমি অনার্স পাস করছি, তাহলে আমার জীবনে আমি পারবো না, এটা কেমন কথা? আমরা একটা জীবনে যে তার মানে আপনার পেছনে একটা ব্যক্তি আছে, যে ব্যক্তি আপনাকে বলছিল যে আপনি এটা পারবেন না, তার উপর জেদ করে এখানে আসা। হ্যাঁ, এখানে আসা, তার উপর জেদ করি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি কাজ শুরু করলেন। হ্যাঁ। তো কতদিন পর আপনার আয়ের জিনিসটা প্রসার হইলো বা বুঝতে পারলেন যে না আমি এখন বিষয় আয় করতে পারবো? হ্যাঁ, এটা একটা সেটা বিষয়ের মজার একটা আছে এখানে। সেটা হচ্ছে আমি আসলে আমি বললাম কিছুক্ষণ আগে, আমি কপি করে পেস্ট করতে হয় কি আমি সেটাই জানতাম না। আর পোস্ট করবো কিভাবে সেটাও আমি কখনোই জানতাম না, বুঝতামই না, পুরো ধারণা ছিল না। তো আমি ধীরে 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 চেষ্টা, আমার সবচেয়ে বড় কথা হলো ও পারবে আমি পারবো না। আমার এই একটা চেষ্টা, এই চেষ্টা আমার কাছে আরো নিয়ে আসছে। আর কাজ করতে প্রায় আমি 2 মাস এরকম কাজ করছি, অবশ্য প্রতিনিয়ত ভাবে রাত বিরাত সমান করে কাজ করছি। ঘুমাইছি অবশ্য, ঘুম তো অবশ্যই প্রয়োজন, মানুষের বেশ থাকতে গেলে অবশ্যই ঘুমের প্রয়োজন আছে। কিন্তু মাঝে মাঝে এমন একটা অ্যাড ছিল আমার ভেতরে যে আচ্ছা আমার কেউ $2 দিত, আমার মাত্র $2 দিয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরে নিত। মানে এরকম একটা আগ্রহ সৃষ্টি হলো আমার ভেতরে। করতে করতে আমার সর্বপ্রথম মনে হয় সেদিন ঈদের দিন ছিল অবশ্যই, কুরবানির দিন। কুরবানির দিন সর্বপ্রথম একজন ব্যক্তি আসে, তার সঙ্গে কথা হলো অবশ্যই। কথাবার্তা বলার পর উনি আমার সর্বপ্রথম $50 দিয়েছে আর কি। আমি ওটা নিয়ে অনেক খুশি। তার মানে আপনার হচ্ছে প্রথম আয়টা আসছে 2 মাস পরে? জি জি। আচ্ছা, 2 মাস পর। আচ্ছা, তাহলে 2 মাস পরে আয় আসার পর থেকে আপনার সেই মাসে কেমন একটা আয় আসছিল? প্রথম মাসে আর কি আয়টা ইনকাম করার পর প্রথম মাস? ইনকাম করার পর প্রথম মাসে আমার এরকম মনে হয় 1200-1300 আসছিল আর কি, সঠিক স্মরণ নেই, ওই রকমই ছিল। কিন্তু পরের মাস থেকে আমার আর একটা আগ্রহ জাগলো, সেটা যে আমি এখানে যে অনেকে 400-500 জন স্টুডেন্ট আছে, তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি সবার প্রথমে স্থানে অধিকার করবো, এরকম একটা ইচ্ছা ছিল আমার। তো আল্লাহ তাআলার রহমতে আমি তারপরের মাসে আমি 3য় স্থান অধিকার করি আর কি, এই 500 জন স্টুডেন্টের ভেতরে। তারপরের মাসে 2য়, তারপরের মাসে 1ম স্থান। আল্লাহর রহমতে এখন এইভাবে চলতেছে। আমাদের এই টিমাইটি জনের আসলে বলতে গেলে তেমন কোনো শিক্ষিত মানুষ কাজ করে না, খুব কম শিক্ষিত। আমরা নিজেরাই অনার্স করতেছি, এমনও ছেলেপেলে আছে যারা খুব কম, যাদের হচ্ছে 5 পাস 8 পাস এরকম। তো তারা ইনকাম করতে পারে, চাচার কথা ছিল সেইটা যে আমি কেন পারবো না। তার 2 মাস পর আয় শুরু হয়েছে, প্রথম মাসে আয় করছে প্রায় $1200, যা 1,20,000 টাকার অধিক। তো এর পিছনে হচ্ছে ইচ্ছা শক্তি, ধৈর্য ধরে কাজ করতে হবে।
তো চাচা এই পর্যন্ত কাজ করছে প্রায় 2 বছর। তো 2 বছর তাহলে কেমন ডলার আয় হয়েছে অ্যাভারেজে? 12 24 মাস। হ্যাঁ, তারপরের মাস থেকে আল্লাহ রহমতে প্রতি মাসে 3,000 বা $3,500 করে পাই প্রতি মাসে। এখন থেকে পাচ্ছি প্রতি মাসে হয় পেয়ে যাচ্ছে আর কি 3,000 বা $3,500। হয়তো কোনো মাসে হয়তো একটু বেশিও হয়, হয়তো বা কম হয়, কিন্তু $3,000 নিচে আর কি হয় না আল্লাহ রহমতে। তবে সেকেন্ড বিষয় হচ্ছে চাচাদের প্রতি মাসে ডলার মারে, এর বিনিময়ে আমরা প্রায় প্রতি মাসে তার থেকে বড় বড় বাজারে পিকনিক নেই বা গিফটও নেই। তো এটা আমাদের প্রায় যে টিমের যে কর্তৃপক্ষ আছে আমরা এটা সবাই গোপনেই নিয়ে থাকি, কখন প্রকাশ করা হয়নি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি। তো চাচা, যদি এখানে কেউ আসতে চায় অথবা মনে করে যে না আমার এখানে আসা ঠিক হবে কিনা বা আমি পারবো কিনা, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমার একটি হলো কথা, আমি আসলে কি শিক্ষিত হলে যে সবকিছু পারে সেটা ঠিক না। বর্তমান যুগে যে পরিস্থিতি আমি দেখতেছি, ফোন সবার হাতে আছে, একটা ভ্যানালা অটো রিক্সাওয়ালা সবার হাতেই ফোনটা আছে, সবাই ইউজ করে। আসলে সবাই সবকিছু জানে ফোন সম্পর্কে, কপি পেস্ট করা বা পোস্ট করা, আমি সেগুলো কিছুই জানতাম না। তাহলে আমি বলতে গেলে এই বিষয়ে আমি মূর্খ ছিলাম আগে নিজেই। তো আমি বর্তমানে এখন মোটামুটি আল্লাহ তাআলা অনেক ইনকাম করতেছি। আমার সকলের উদ্দেশ্য দ্বারা হয়তো বা অযথা ঘোরাফেরা করছেন, কি করবো, কোথায় যাবো, কিভাবে কি করবো। আমার মনে হয় আপনারা অযথা সময় নষ্ট না করে এখানে সময় দিন। সময় দিলে আল্লাহর রহমতে আশা করা যায় প্রতি মাসে 1,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। $1,000 সবাই পারবে, এটা সম্ভব সবার দ্বারাই। এমনও আছে আমি দেখছি এখানে যারা কি বলে ইংলিশে কথা বলতে পারে না, আবার বাংলা ভাষাটাও চেনে না তারা অক্ষরটা, কিন্তু ভয়েস ব্যবহার করে তারাও দেখা গেল মাসে $300 বা $500 এরকম ইনকাম করতেছে। তারা দিন মজুরি হিসাবে কাজ করতে এক সময়, তার দেখা গেল তার 300 থেকে $500 ইনকাম পায়, এটা কিন্তু অনেক, তাই না বিষয়টা? তো আমার সকলের কাছে এটাই উদ্দেশ্য থাকবে, যদি আপনারা সত্যি আগ্রহ হয়ে থাকেন তাহলে আমার ভাষা এখানে করে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। আমার এই প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে উপরে, আপনারা ওখানে যোগাযোগ করবেন অবশ্যই। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, তো চাচা হচ্ছে বলতে গেলে গৃহস্থ মানুষের ফ্যামিলি আর কি সদস্য। সে একজন ডাক্তার, তার নিজস্ব চেম্বার আছে আমাদের বাজারে। তো সে এত কিছু করার পরেও সে যদি ফ্রিল্যান্সিং পেশায় কাজ করতে পারে, তাইলে আপনারা কেন পারবেন না? আমাদের তাহলে তেমন কিছু নাই। তো আমাদের উদ্দেশ্য হতে হবে যে আসলে আয়, সেটা যে কোনো ভাবে আয় করতে হবে। তো এই সবশেষ বলতে চাই যে চাচার থেকে আমাদের একটা বড় বাজেট আছে, সেটা হচ্ছে ট্যুর, বিশাল ট্যুর। এটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এবং চাচাকে ধন্যবাদ এখানে আসার জন্য এবং আমাদের মধ্যে উপস্থাপন করার জন্য। তো আমরা চাইবো চাচা জানি এভাবে তার প্রতিনিয়ত যে প্রতি মাসে যে সর্বোচ্চ স্থানটা অধিকার করে বা পাশাপাশি থাকে, ধরে রাখে। তার জন্য আমাদের টিমের জনের পক্ষ থেকে তার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমাদের টিমের জনের ভিডিওগুলো সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।